চালের গুঁড়ি দিয়ে আজকে বানালাম এই তালের ফুলুরি। কিভাবে বানালাম দেখুন, আর ভিতরটাও কিন্তু খুব সুন্দর ফাঁপো রাখে এইভাবে ফুলুরি করলে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আজকে আমি বানাবো চালের গুঁড়ো দিয়ে তালের ফুলুরি। একদম সহজ আর খুব সুন্দর এইভাবে কিন্তু ফুলুরি হয়। চালের গুঁড়ি দিলে কিন্তু খুব সুন্দর মচমচে হয়। আপনারা দেখুন কিভাবে বানাই ভিডিওটা। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। নিয়েছি 400 গ্রাম ময়দা, এটা কিন্তু আটা দিয়েও আপনারা করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, কালো জিরে, বেকিং সোডা, বেকিং পাউডার। এবারে দিয়ে দেব তাল। এবার হাতে করে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি অল্প একটু জল দিচ্ছি, তালের ফুলুরিতে কিন্তু একটু জল দিলে খুব ভালো হয়। এইভাবে ফেনিয়ে ফেনিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। খুব বেশি কিন্তু শক্ত করিনি, একটু পাতলা করলে কিন্তু ফুলুরি সব থেকে ভালো হয়। এইভাবে আমি কিন্তু 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, এবার আমি ফুলুরিগুলো ভেজে নেব। এদিকে আমি দিয়ে যাচ্ছি, আর এই দিকের গুলো দেখুন ফুলুরিগুলো কত ফুলেছে, আর একদম নিজে থেকেই উল্টে যাচ্ছে ফুলে। কত অল্প অল্প করে ব্যাটারটা কিন্তু দিলাম, আর দেখুন ফুলে কিন্তু কত বড় বড় হয়ে গেছে, ঠিক যেন পান্তুয়ার মতো। ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নামিয়ে নিয়েছি প্লেটে। আপনারাও এইভাবে বন্ধুরা বানিয়ে ফেলুন তালের ফুলুরি চালের গুঁড়ি দিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।